তো এইভাবে হবে তোমাদের ইউটিউব শর্ট ভাইরাল। হ্যাঁ, ঠিক শুনেছো, এইভাবে হবে তোমাদের ইউটিউব শর্ট ভাইরাল। শুধু এই 3টে স্টেপ তোমরা ফলো করো, আর কিচ্ছু করা লাগবে না। আমি এতদিন ধরে সব ইউটিউব শর্টগুলো অ্যানালাইজ করলাম যেগুলো ভাইরাল যাচ্ছে, তাদের মধ্যে আমি এই 3টে প্যাটার্ন বুঝতে পেরেছি। এই 3টে প্যাটার্ন বা এই 3টে ট্রিক যদি তোমরা শিখে যাও, তোমাদের 100% পরের ভিডিও শর্ট ভাইরাল হবেই হবে। তো চলো জেনে নিই এই 3টে ট্রিক কী কী। নাম্বার 1 ট্রিক হলো নিজের ভিডিওতে হুক ইউজ করা। হুক মানে হলো ভিডিওর প্রথম কিছু সেকেন্ড যেটা দেখে তোমাদের হাত আটকে যাচ্ছে ভিডিওটা দেখার জন্য। বাবু তোমরা একটা শর্ট স্ক্রোল করছো, তারপর এমন টাইপের একটা ভিডিও আসলে যেটা দেখে তোমাদের কিউরিওসিটি জাগলো মনের মধ্যে যে ভিডিওটা কি, যে 3 সেকেন্ডের যে কথাটা বলছে শর্টের মধ্যে প্রথম দিকে, সেই কথাটা হচ্ছে তোমাদের হুক। এমন কোনো একটা কথা বলতে হবে যেটা দেখে যারা ইউটিউবের ভিডিও স্ক্রোল করছে তাদের হাতটা আটকে যায় ভিডিওটা দেখার জন্য। আমি তোমাদের কিছু উদাহরণ বলে দিচ্ছি। তোমরা ভিডিওর প্রথম 3 সেকেন্ডে এরকম কিছু কথাবার্তা বলতে পারো, যেমন আজকে এটা আমার সাথে কি হলো, আজকে আমি কোথায় গেলাম, এটা না হলে আমি বিপদে পড়ে যেতাম। এরকম টাইপের কথা বলতে হবে যেন লোকদের মনে একটা কিউরিওসিটি জায়গায়, তারা ভিডিও স্ক্রোল করতে করতে তোমার এই ভিডিওতে হুট করে দাঁড়িয়ে পড়ে ভিডিওটা দেখার জন্য। তোমরা যখন কোনো বড় ভিডিও আপলোড করো, সে বড় ভিডিওর প্রথম 30 সেকেন্ড হলো তোমাদের হুকের টাইমিং। সে 30 সেকেন্ডের উপর নির্ভর করে যে তারা পরের পুরো ভিডিওটা দেখবে নাকি। কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে কি হয় যে তোমরা 30 সেকেন্ড টাইম পাবে না, শর্টের টাইমিংটা খুবই কম। শর্টের প্রথম 3 থেকে 4 সেকেন্ড হচ্ছে তোমাদের হুকের টাইমিং। প্রথম 3 থেকে 4 সেকেন্ড এমন একটা কথা বলো যাদের জন্য হাতটা আটকে যায় ভিডিওটা স্ক্রোল করতে করতে। এটা করলে তোমাদের শর্ট ভিডিওর ভিউ বাড়বেই বাড়বে। সহজ ভাষায় বলতে গেলে তোমাদের এমন একটা ইন্ট্রো বানাতে হবে যেটা দেখে লোকদের হাত ভিডিওটার উপর আটকে যায়, তারা যেন স্ক্রোল বন্ধ করে শুধু তোমার ভিডিওটাই দেখে। নাম্বার 2 হলো এডিটিং স্কিল। তোমরা তোমাদের এডিটিং স্কিলটা আরও ভালো করতে পারো যাতে তোমাদের কন্টেন্টটা আরও দেখতে ভালো লাগে আর ভিউটাও যেন বেশি আসে। তোমাদের এডিটিং স্কিল এমন করতে হবে যেন ভিডিও দেখতে একটু টাইম কেটে যাচ্ছে এটা বোঝাও না যায়। এর জন্য তোমরা কি করতে পারো, তোমরা তোমাদের ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারো। টেক্সট অ্যাড করলে কি হয়, ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগে। আর ভিডিওটা কখন দেখতে দেখতে যে পুরো ভিডিও কমপ্লিট করে দেখে ফেলেছে, যে ভিডিও তোমার দেখতে সেও বুঝতে পারবে না। টেক্সট অ্যাড করা খুব সহজ, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর তোমরা আমার ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করো, আমার ভিডিওতে কোথাও না কিছু না একটা কিছু এলিমেন্ট হতেই চলছে। কোথাও একটা টেক্সট আসছে, কোথাও একটা কোনো একটা এলিমেন্ট আসছে। এরকম করলে কি হয়, তোমার ভিডিও বোরিং লাগবে না। তুমি যত ভিডিও সুন্দর করবে, যত ভালো করবে, তোমার ভিডিও ভাইরাল হওয়ার তত বেশি চান্স। আমি ভাইরাল ভিডিওগুলো অ্যানালাইজ করে দেখেছি যে ভিডিওগুলোতে টেক্সট আর ফাস্ট এডিটিং ছিল, সেই ভিডিওগুলো নর্মাল ভিডিও থেকে বেশি ভাইরাল হয়েছিল। তাই তোমরা এই ট্রিকটা ইউজ করে দেখো, তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে। আমি তোমাদের দুটো মোবাইল অ্যাপ্লিকেশন বলে দিচ্ছি, ইনশট আর ক্যাপকাট। এই দুটো ফ্রি ভিডিও এডিটর তোমরা ইউজ করতে পারো। আর এখন শর্ট ভিডিওতেও থাম্বনেল লাগানো যায়। থাম্বনেল লাগালে কি হয় যে শর্ট ফিডে যখন তোমার ভিডিওটা শো করবে, ভালো থাম্বনেলের জন্য সে ক্লিকও করতে পারে। তো এখন তোমরা বড় ভিডিওতে যেমন থাম্বনেল লাগাও, শর্ট ভিডিওতেও থাম্বনেল লাগানো চালু করে দাও। অনেকে কী করে শর্ট ভিডিওতে থাম্বনেল লাগায় না, এই ভুলটা কিন্তু তোমরা করো না। আমাদের তৃতীয় পয়েন্ট হলো ভিডিও আপলোড করার টাইমিং আর ভিডিও আপলোড করার সাইজ। ভিডিও আপলোড করার সাইজ বলতে যে ভিডিওটা তোমাদের কত বড়। আমি দেখেছি অ্যানালাইজ করে যে যেই শর্ট ভিডিওগুলো 30 সেকেন্ডের বা 40 সেকেন্ডের মধ্যে, সেই ভিডিওগুলোর ভিউ বেশি আসে কম্পেয়ার টু 10-15 সেকেন্ডের ভিডিওগুলোর থেকে। তো তোমরা কি করতে পারো, তোমাদের শর্ট ভিডিওগুলো আগের থেকে একটু বেশি বড় করতে পারো বা একটু বেশি বড় বানাতে পারো। এতে কি হবে, তোমার ভিডিওটা ইউটিউব বেশি পুশ করবে। এর ফলে কি হয়, তোমাদের ভিডিওটা বেশি লোকদের কাছে পৌঁছাবে। বেশি লোকদের কাছে পৌঁছালে কি হবে, তোমাদের ভিডিওতে বেশি ভিউ হবে। আর বেশি ভিউ হলে তোমাদের ভিডিওটা বেশি রিচ পাবে, আর রিচ পেলে তোমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। এর জন্য কি করবে, তোমরা এখন থেকে ভিডিওটা একটু বেশি বড় বানাবে। আর রইলো ভিডিও আপলোড করার টাইমিং। তোমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখে নিতে পারো তোমাদের অডিয়েন্স কোন টাইমটা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। তোমরা সেই টাইম হিসাবেই তোমাদের ভিডিও তার আধ ঘন্টা আগে আপলোড করতে পারো। তো এই রইলো কিছু পয়েন্ট যেটা তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে খুব হেল্প করবে, তোমাদের ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করতে সাহায্য করবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।